কিছুক্ষণ আগে দেখলাম সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা আসলে অনেক আগে নেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে 2018 সালের তথাকথিত নির্বাচনে 2018 সালে কোনো নির্বাচন হয়নি, এটা একটা ইত্রামি হয়েছে। রাতের বেলা ব্যালট বাক্স ভরে ফেলে যে ইত্রামিটা হয়েছিল, তখন দায়িত্ব পালন করা 33 জন ডিসি তারা তখন ছিলেন, তারা এখন সম্ভবত যুগ্ম সচিব বা এরকম কিছু, তাদেরকে ওএসডি করা হয়েছে। অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সাজেশনও আছে, আমরা এই আলাপগুলো করতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থায় আমরা যে কাজই করি না কেন, আমরা যদি 2018-কে ডিল না করি তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। 14 সালে 24 সালেও বিভৎসবাদী নির্বাচন হয়েছে, কিন্তু কোনোটাই 2018-র সাথে কোনোভাবেই তুলনীয় নয়। বাংলাদেশের নির্বাচন বলে যে লিস্ট কিছু আছে, সেটা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল সেই সময় যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা জেলার ডিসি, সেই ডিসিদের 64 জনই কেন না সেটা জানি না, এর মধ্যে কি আগে কেউ অন্য কোনো কারণে পদচ্যুত বা ওএসডি হয়েছে আমি জানি না, তাহলে 33 কেন 64 জনের সবাই নন? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুধু ওএসডি করে রাখা, এদের যাদের চাকরির বয়স 25 হয়েছে, আমি জানি না কতজনের চাকরির বয়স 25 হয়েছে, তাদেরকে তো তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা যায়, আর যাদের যায়ও না, আর সবার বিরুদ্ধেই আসলে মামলা করা উচিত, এবং সেটার জন্য যেভাবে হওয়া উচিত। 18-র পরে মামলা বিএনপির পক্ষ থেকে বা অনেক প্রার্থীর পক্ষ থেকে করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার কোর্টে এসব মামলার কোনো ভ্যালু ছিল না। এখন সেটা করা উচিত হবে এবং এ থেকে মামলার আওতায় আনতে হবে, এদের শাস্তি দিতে হবে, এদের জেল জরিমানা হতে হবে। এটা হলো একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, খুবই গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে ওই সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশন, তথাকথিত নির্বাচন কমিশন, প্রায় বলতাম ওটা নির্বাচন কমিশন ছিল না। আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশনকে নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়ে বানিয়ে ফেলিয়েছিল সরকার। জনাব নুরুল হুদা সিএসি এবং তার নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন ছিল, তাদের প্রত্যক্ষ যোগসাজশে এই ঘটনাটা ঘটেছে, প্রত্যক্ষ যোগসাজশে, তাদের পরিকল্পনায়, তাদের পার্টিসিপেশনে, তাদের অথরিটিতে। সুতরাং নির্বাচন কমিশনকেও বিচারের আওতায় আনতে হবে। যে কোনো মামলা, সেই মামলা থেকে আসলে ক্রমাগত ধাপে ধাপে ইনভেস্টিগেট করতে করতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন পর্যন্ত যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ভরা আছে, আর আস্তে আস্তে সব কিছু যদি মামলা হয় এবং সেগুলো যদি প্রপার ইনভেস্টিগেশন এবং এগুলো যদি প্রপার বিচার শুরু হয়, সাক্ষী শুরু হয়, নিশ্চিতভাবে সিএসি এবং তার যে নির্বাচন কমিশন সেটাও এটার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এত বড় লঙ্কাকাণ্ড ঘটে গেল, তারা জানেন না, হতে পারে না। এর সাথে পুলিশও ইনভলভ ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা এজেন্সিগুলো ইনভলভ ছিল, সবাই ইনভলভ ছিল। সবার ব্যাপারেই এই আলাপ করা দরকার আছে। বাংলাদেশে ঐতিহাসিকভাবে নির্বাচন কমিশন তার দায়িত্বে থাকাকালীন যদি কোনো অনিয়মের সাথে অপরাধের সাথে জড়িয়ে যান, তার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের বিচার বা অপসারণের ব্যবস্থা করা যায়। কিন্তু এর আগে করা, তিনি যখন সেই পদে আর থাকেন না, তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইউজ করা যায় না। নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা একটা পূর্ণাঙ্গ আইন প্রপোজ করেছি, যার মাধ্যমে এই ধরনের অপরাধও কগনিজেন্সে নেওয়া যাবে। কিন্তু সেটা সরিয়ে রাখি, কিন্তু আমরা নির্বাচনী অপরাধ হিসাবেও যদি আমরা এই রাতে সিলমারাকে আনি, তাতে আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্তের সাপেক্ষে এই কমিশনের পর্যন্ত পৌঁছতে পারবো বলে আমি ধারণা করি, আমি বিশ্বাস করি, খুব সিরিয়াসলি মনে করি সেটা সম্ভব। আরেকটা জিনিস আমি চাই, যেটা আমরা আমাদের নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছিলাম, সেটা হচ্ছে 2018 সালের এই ইত্রামি নিয়ে, এটা সো-কল্ড নির্বাচন, এই ইত্রামি নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিশন তৈরি করা, যে কমিশনটা দীর্ঘদিন সময় নিয়ে ভালোভাবে মেটিকুলাসলি একটা রিপোর্ট তৈরি করবে, ইনভেস্টিগেট করবে, যার মাধ্যমে যারা জড়িত ছিলেন, রাজনীতিবিদরা জড়িত ছিলেন, নিশ্চিতভাবেই আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের জোটের লোকজন, জাতীয় পার্টি সহ সবাই জড়িত ছিলেন, এর সাথে প্রশাসন জড়িত ছিল, পুলিশ জড়িত ছিল, এজেন্সি জড়িত ছিল, যারা জড়িত ছিলেন তাদের একটা পূর্ণাঙ্গ তদন্ত করে বের করে আনা দরকার। আমরা গুম নিয়ে কমিশন করেছি,
বাংলাদেশে ঘটা ঘটনাগুলোর মধ্যে একটা বিভৎস ঘটনা গুম, কোনো সন্দেহ নেই, কিন্তু গুম আসলে একটা উপসর্গ, রোগ না। বাংলাদেশের মূল রোগ হচ্ছে নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টা। সুতরাং সেটাই সবার আগে করা উচিত। অন্য দুটো নির্বাচন নিয়ে কমিশন হোক কি না হবে সেটা পরের কথা, কিন্তু 18 সালের নির্বাচন নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিশন হওয়া দরকার। খুঁজে বের করা দরকার কত রকম লোক কতভাবে এই বিভৎসতার সাথে, ইত্রামির সাথে জড়িত ছিল, সেই ইতরদেরকে খুঁজে খুঁজে বের করা দরকার এবং আজ হোক কাল হোক তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। সুতরাং সরকার যে পদক্ষেপ নিয়েছে, দেরিতে হলেও আমি ওয়েলকাম জানাতে চাই, ওএসডি করা, কিন্তু এতে থেমে থাকা চলবে না। একজন ডিসিও আই রিপিট, চাকরিতে থাকতে পারেন না এবং শাস্তির আওতায় আসতে হবে। নির্বাচন কমিশন সহ বাকি যারা আছে তাদেরকেও ধাপে ধাপে সেই পরিণতি দিতেই হবে। বাংলাদেশের মাটিতে যাতে আর কোনো দিন এই ধরনের ইত্রামি করার সাহস আর কারো না হয়। যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে শেষ করার কোনো স্কোপ নাই। শেখ হাসিনা চাইলেও কোনো ডিসি, কোনো এসপি এই রাতের ভোটের নামের ইত্রামি করতে পারেন না। আমাদেরকে এসব জানতে হবে, বুঝতে হবে। প্রত্যেকে আসলে সুবিধা বানানোর জন্য নির্বাচনের আগে আগে ডিসি হতে গেছেন, বেনিফিট পেয়েছেন, রিওয়ার্ডেড হয়েছেন। 18 সালের নির্বাচনের দায়িত্ব পালন করা পুলিশদেরকেও শেখ হাসিনা পদক টদক দিয়ে অনেক কিছু খাতির টাতির করেছেন। সো প্রত্যেককে আসলে এর মধ্যে আনতে হবে, আনতেই হবে।